মোটামুটি ঘড়িতে তখন বাজে 1:30। ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল কল্যাণীর রথতলা। 20 নম্বর ওয়ার্ডে বাজি কারখানায় বিস্ফোরণ। মৃত্যু হলো 4 জনের, 1 জন আহত, হাসপাতালে ভর্তি। বিস্ফোরণে পুড়ে গেল পুরো বাজি কারখানা। আর বাজি কারখানার মালিক সপরিবারে পলাতক ছিলেন। খোকন বিশ্বাস পলাতক ছিলেন, এবার পুলিশের জালে। খোকন বিশ্বাসকে ধরলো পুলিশ। সরাসরি চলে যাব রঞ্জিতের কাছে। রঞ্জিত, কয়েক ঘন্টার মধ্যে খোকন বিশ্বাস কোথায় পালিয়ে গিয়েছিলেন এবং তারপরে পুলিশ কিভাবে ধরলো? দেখো, তদন্তে যখন পুলিশ নামে যে বাজি কারখানা বিস্ফোরণের পরে ঘটনাস্থলে পৌঁছে গেছিল কল্যাণী থানার পুলিশ, তাতে দমকল, সেই ছবি আমরা দিনভর দেখিয়েছি। এবং যার বিরুদ্ধে অভিযোগ উঠছিল খোকন বিশ্বাস, যে বাজি কারখানার মালিক, দীর্ঘদিন ধরে এই জনবহুল এলাকায় যে বাজি কারখানা চালাতো এবং ঘটনার পর থেকে পরিবার নিয়ে একেবারে রীতিমতো ঘরে তালা মেরে পালিয়ে গিয়েছিলেন। এবং ইতিমধ্যে যে পুলিশ সূত্রে খবর, তাকে আটক করেছে কল্যাণী থানার পুলিশ। এবং তার বিরুদ্ধে এই যে বাজি কারখানা চালানো এবং তার কি লাইসেন্স ছিল সেটা যেমন পুলিশ খতিয়ে দেখবে। পাশাপাশি এই যে 4টি মানুষের মৃত্যু ঘটলো এবং জনবহুল এলাকায় এই ধরনের কারখানা চালাচ্ছিল, তার বিরুদ্ধে একাধিক অভিযোগ করছিল স্থানীয় বাসিন্দারা। এই জনবহুল এলাকাতে এখানে বাজি কারখানা চালাচ্ছিল খোকন বিশ্বাস এবং সেই কারখানাতেই দেখো এই খোকন বিশ্বাস এবং তার পরিবারের বেশ কয়েকটি বাড়ি রয়েছে পরপর, তাদের 4 ভাই। এবং তার বাড়িটা যেখানে বিস্ফোরণ স্থল, তার থেকে কয়েকটা বাড়ি পরে খোকন বিশ্বাসের বাড়ি। আমরা সেই প্রতিবেদন তুলে ধরেছিলাম খোকন বিশ্বাসের বাড়ির, এবং সেখানে দেখা যাচ্ছে যে তার বাড়ি তালা মারা রয়েছে। আমরা দেখাচ্ছি সেই খোকন বিশ্বাসের ছবি। এই হচ্ছে খোকন বিশ্বাস, যার বাজি কারখানায় বিস্ফোরণ, 4 জনের দেহ, 4 জনের মৃত্যু। এবং তার সঙ্গে সঙ্গে এই খোকন বিশ্বাস সপরিবারে পালিয়ে গিয়েছিলেন। কিন্তু তারপরে পুলিশ আটক করে তাকে, খোকন বিশ্বাসকে। এখন আপডেট কি এই খোকন বিশ্বাস কি লাইসেন্স নিয়ে বাজি কারখানা চালাচ্ছিলেন? কি বলছে পুলিশ? রঞ্জিত, দেখো, পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। যে আমরা কিন্তু এর আগে জানতে পেরেছিলাম যে তার ট্রেডিং লাইসেন্স ছিল, অর্থাৎ বাজি বিক্রি করার যে লাইসেন্স। কারণ এই যে তোমাকে একটু বলে রাখি যে কল্যাণীর রথতলা যে এলাকা রয়েছে, এই রথতলা এবং তার পাশে পঞ্চায়েতের কাস্টমার গ্রাম পঞ্চায়েতের শহীদপল্লী এলাকা রয়েছে। এখানে ছোট বড় বেশ কিছু কারখানা রয়েছে, যেমন এখন কুটির শিল্পের মতো একাধিক বাড়িতে বাজি তৈরি এবং বাজি প্যাকেজিং এর কাজ করা হয়। এবং ফেস্টিভ্যালের সময় দেখা যায় সেখানে প্রচুর বাজির দোকানও বসে এবং বাজার বসে। সেই এলাকায় কয়েকজনের ট্রেডিং লাইসেন্সও রয়েছে বলে দমকল কিছু দেখা যাক কি করা হয় খোকন বিশ্বাসের বিরুদ্ধে পদক্ষেপ। এই খোকন বিশ্বাসী এই কারখানা চালাচ্ছিলেন, বাজি কারখানা। এখানে ভয়াবহ বিস্ফোরণ ঘটে দুপুর 1:30 নাগাদ। স্থানীয়দের দাবি, এমনকি এখানে দমকল পৌঁছতে কি অবস্থা হয় দেখুন। হঠাৎ করে একটা বিকট আওয়াজ এবং ভাইব্রেশন, এবং তার সে আগুনের গোলাটা এমন ভাবে উঠেছে মনে হচ্ছে বাড়ির ছাদ উঠে বেরিয়ে গেছে। এই যেন এক ধ্বংসস্তূপ। উড়ে গিয়েছে বাড়ির চাল, বাড়ির দেওয়ালও আর নেই। ছড়িয়ে ছিটিয়ে ঝলসানো দেহ। বাজি কারখানার ভয়াবহ বিস্ফোরণে সবকিছু তছনছ। নদিয়ার কল্যাণীর রথতলা, এখানেই বাজি কারখানায় বিস্ফোরণ। এতে প্রাণ গিয়েছে ভারতী চৌধুরী, রুমা সোনার, অঞ্জলি বিশ্বাস এবং দুর্গা সাহার। দেখানোর চেষ্টা করবো যে একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ইতিমধ্যে এখান থেকে 4 জনের দেহ উদ্ধার করেছে পুলিশ এবং দমকল। স্থানীয় বাসিন্দারা কিন্তু সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। বাজি কারখানায় বিস্ফোরণ, এর জেরে আগুন লেগে যায়। কিন্তু কারখানায় ঢোকার রাস্তা এতটাই সরু যে দমকল পৌঁছতেই পারেনি। শেষমেশ টিউবওয়েল টিপে সেই টিউবওয়েলের জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে দমকল। কল্যাণী রথতলা হিঞ্জি এলাকা, এখানে একের পর এক বাজি কারখানা। একটি কারখানা খোকন বিশ্বাসের। শুক্রবার দুপুরে কারখানায় কাজ চলছিল, তখনই ভয়াবহ বিস্ফোরণ। গোটা কারখানাটাই ধুলোয় মিশে যায়।
বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা। আমরা বাড়িতেই বসেছিলাম, হঠাৎ করে একটা বিকট আওয়াজ এবং ভাইব্রেশন এবং তার সে আগুনের গোলাটা এমন ভাবে উঠেছে মনে হচ্ছে বাড়ির ছাদ উঠে বেরিয়ে গেছে। হঠাৎ দেখি ধোঁয়া বেরোচ্ছে, তা চিৎকার চেঁচামেচি করছে। ওখান থেকে তারপর এলাম, তাড়াহুড়ো করে দৌড়াদৌড়ি করতে করতে এসে দেখি যেখানে বিশাল আগুন জ্বলছে। বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকল, যান কল্যাণী পুরসভার চেয়ারম্যানও। আমরা বলবো যে এটা তো কারখানা বলে এর নয়, এর অনুমোদন নেই কারখানা বলে। বিস্ফোরণের খবর পেয়ে রথতলায় যান কল্যাণীর বিজেপি বিধায়ক অম্বিকা রায়, সঙ্গে ছিলেন চাকদার বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষ। দুজনেই স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়েন, ওঠে স্লোগান। কল্যাণী থেকে রঞ্জিত সরকার, নিউজ 18 বাংলা। এই হচ্ছে আমাদের নিউজ 18 বাংলার খবরের রান্নাঘরের একটা পোর্শন। এখানে কোনোদিন দমকলের গাড়ি ঢুকতে পারবে? এর থেকেও সরু ছিল ওই বাজি কারখানায় ঢোকার রাস্তা। দমকল ঢুকতে পারেনি। টিউবওয়েলের জল বালতি করে দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে দমকল। আর দমকলের কর্তারা কি বলছেন দেখুন। ঢুকতে পারলেন না কেন? এটা হচ্ছে রাস্তা আপনাদের খুবই ন্যারো, হ্যাঁ, ন্যারোর জন্য আমাদের ফায়ার টেন্ডার ঢুকতে পারেন। এটা কিন্তু আমাদের সব থেকে ছোট টেন্ডার। এর থেকেও কিন্তু আমাদের 10 চাকাও আছে, 16 চাকা আছে আমাদের কিন্তু গাড়ি ওয়াটার টেন্ডার, কিন্তু এটা সব থেকে ছোট। এটাই নিয়ে আমরা ঢুকতে পারলাম না। কি সমস্যাটা কি হয়েছে? রাস্তা ন্যারো রোড, সেই হিসাব করে বালতি দিয়ে জল নেভাতে হলো। কোথায় সমস্যা তৈরি হলো? একটা বড় সড়ো সেটা চিত্র উঠে আসলো। এখন গাড়ি না ঢুকাতে বলে কি করবো এখন বলুন? ঠিক আছে, ঘটনাস্থল থেকে দমকল বাহিনীর দপ্তর তো একেবারে কাছে, আপনি টাইম মতো পৌঁছেছিলেন? আমাদের বলা, আমরা একটা ফায়ার স্পট থেকে এসেছি এখানে। কিভাবে আগুন লাগলো পরে প্রাথমিক মনে করছেন? প্রথম কি যে র ম্যানুফ্যাকচারিং আপনারা দেখতে পাচ্ছেন, র ম্যাটেরিয়াল, গন্ধক রয়েছে, তারপরে সোডা রয়েছে। এই যে দেখছো দমকলের যে গাড়িটি দাঁড়িয়ে রয়েছে, গাড়িটা ছোট গাড়ি, আরেকটি গাড়ি দূরে দাঁড়িয়ে রয়েছে। সেই গাড়িগুলোকে ঢোকানো যায়নি গলির মধ্যে। আমি এখান থেকে সরাসরি দর্শকদের দেখানোর চেষ্টা করব যে দমকল যেখানটা গাড়ি দাঁড়িয়ে রয়েছে, এখান থেকে যেখানে দুর্ঘটনাস্থল কতটা দূরত্ব দেখতে পাচ্ছ। যে আরেকটি গলির মধ্যে পিচের ঢালাই রাস্তা, সেই রাস্তা যাচ্ছি এবং এই রাস্তা দিয়ে অনেকটা হেঁটে যেতে হবে। ফায়ার ব্রিগেডের জন্য যে জল বোঝাই করা যে গাড়ি, সেই গাড়ি ঢোকার মতো কার্যত রাস্তা ছিল না। এখানে আরেকটা রাস্তা এবং সেখান থেকে বাঁ দিকের গলি একেবারে ঢালাই রাস্তা। এই রাস্তা দিয়ে দিতে কতটা সময় করতে হচ্ছে দেখো, কতটা সরু দেখো। খুব বেশি হলে 8 থেকে 10 ফুটের রাস্তা হচ্ছে। এই রাস্তা দিয়ে দমকলের গাড়ি ঢোকানো যায়নি। যে যেখানে ঘটনাস্থল, সেখান থেকে দমকল সত্যি সেখানে ঢোকা খুব মুশকিল। সেখানে বড় দমকলের যে ছোট গাড়ি নিয়ে এসে কোনো কাজ হয়নি। এবার দেখো বাড়ির মধ্যে ঢুকতে হয়েছে আমাকে। এই যে সেই কার্যত একটা দুর্ঘটনাস্থল, যেটা দেখানোর চেষ্টা করব। যে দেখো এখানে এসে শেষ হলো দুর্ঘটনাস্থলে। এই বাজি কারখানা যে এলাকায়, সেই এলাকার বিধায়ক হচ্ছেন বিজেপি বিধায়ক অম্বিকা রায় আর বঙ্কিম ঘোষ। তিনি চাকদার বিধায়ক। তারা দুজন গিয়েছিলেন ঘটনাস্থলে। বিক্ষোভের মুখে পড়লেন। গো ব্যাক স্লোগান শুনতে হলো দুই বিধায়ককে। অম্বিকা রায় পুলিশ উদ্ধার করে নিয়ে যাচ্ছে। এলাকা ছাড়তে হলো কেন? ওই যারা নাকি বাজি বিস্ফোরণের সাথে যারা যুক্ত, এদের তত্ত্বাবধানে এই ঘটনা ঘটছে। আড়াল করার চেষ্টা করছে, ভয় দেখাচ্ছে আমাকে। ইনভেস্টিগেশন দাবি করছি। এনআইএ আর যারা ইনভলভ সেগুলোকে